যেই আকাশে ছুড়ে দেয়, আর ওই আকাশ থেকে, স্বর্গ থেকে স্বর্গের অপ্সরীরা নেমে আসে। সারা রাত তারা আনন্দ ফুর্তি করে, আর সকাল হওয়ার আগেই তারা যে যার ঘরে চলে যায়। ও এতদিনে বুঝলুম, তারে ঘরের দরজা বন্ধ করে হরিনাম টাম কিছু হয় না। শোনো ভাই, এই বলে দিচ্ছি, এই নবদ্বীপে এসব কিন্তু চলবে না। যে করেই হোক, যেভাবেই হোক, এর একটা বিহিত কিন্তু আমাদের করতেই হবে। বলে কি বিহিত করবে? কি বিহিত করবে বলো? বিহিত করতে হলে এখানে দাঁড়িয়ে বিহিত করা যাবে না, আমাদের এক্ষুনি যেতে হবে ওই জগাই মাধাইয়ের বাড়িতে। অমনি আরেকজন ব্রাহ্মণ পণ্ডিত, তার নাম হচ্ছে তর্ক লঙ্কার, তর্ক বার্গীশ, ন্যায়তীর্থ। নবদ্বীপের যারা ব্রাহ্মণ, ব্রাহ্মণ শুধু হলেই হবে না বাবা, আসতে এখনকার আমরা যে ব্রাহ্মণকে দেখতে পাই যারা পুজো করতে যায়, এখানে যদি কোনো ব্রাহ্মণ থাকো, আমার কথায় রাগ করো না, আমি সেভাবে বলছি না তোমাদের, কিন্তু ব্রাহ্মণ হতে গেলে তার 9টা গুণ অবশ্যই কিন্তু থাকা উচিত। ব্রাহ্মণের যে পৈতা থাকে বাবা, সেই পৈতার মধ্যে 9টা সুতো থাকে। 9টা সুতো, ওই 9টা সুতো মানে তার 9টা গুণ। কি কি বলে দিচ্ছি? সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, আর্যাবম, জ্ঞান, বিজ্ঞান আর আস্তিক্যম। এই 9টা গুণ যার মধ্যে বর্তমান রয়েছে, তবেই সে প্রকৃত ব্রাহ্মণ। কিন্তু এখন অনেক ব্রাহ্মণ আছেন যারা এই 9টা গুণের অর্থই জানে না। সমমানে, আস্তে মায়েরা কথা বললো না, লীলা আস্বাদনে ব্যাঘাত ঘটে, কথা নয়। সমমানে ইন্দ্রিয় সংযম, দম মানে দমন করা, তপ মানে তপস্যা, শৌচ মানে পবিত্রতা, ক্ষান্তি মানে ক্ষমা করা, আর্যাবম মানে সরলতা, জ্ঞান মানে শাস্ত্রের প্রতি জ্ঞান, তাকে শাস্ত্রের জ্ঞান থাকতে হবে, বিজ্ঞান বিশেষ জ্ঞান থাকতে হবে, শুধু শাস্ত্রের জ্ঞান হলেই হবে না। জ্ঞান, বিজ্ঞান, আরেকটি হচ্ছে আস্তিক্যম। আস্তিক্যম মানে ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস। এই 9টা গুণ যার মধ্যে রয়েছে, সেই হচ্ছে প্রকৃত ব্রাহ্মণ। নবদ্বীপে সেই সময় প্রচুর ব্রাহ্মণ ছিলেন, যারা এক একজন পণ্ডিত, তর্ক বার্গীশ, তর্ক লঙ্কার, ন্যায়তীর্থ। তারা বলে উঠলো, দাঁড়াও, জগাই মাধাইয়ের কাছে গিয়ে কোনো লাভ হবে না। যে জগাই মাধাই, এই বাচ্চারা কথা বলছে কেন? যে জগাই মাধাই মদ খেয়ে রাস্তার মধ্যে পড়ে থাকে, যে জগাই মাধাই হরিনাম করে না, হরিনামে বাধা দেয়, সেই জগাই মাধাই 3 বার গঙ্গায় স্নান করে। শুধু তাই নয়, গঙ্গার কাদা দিয়ে সারা গায়ের মধ্যে তেলক কাটে, 1 লক্ষ হরিনাম করে ও 1000 বৈষ্ণবকে তারা দণ্ডবত করে। বললেন, ভাই তাহলে চলো আমরা চাঁদ কাজীর বাড়িতে যাই। না 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 না, সেখানে গিয়েও কোনো লাভ হবে না। যে চাঁদ কাজী মুসলমান, সেও আজকাল নিমায়ের সঙ্গ করছে, সেও আজকাল হরিনাম করছে। ছি ছি ছি, জাতপাত বলে নবদ্বীপে আর কিছু থাকলো না। যে করেই হোক ওই নিমাইকে আমাদের নবদ্বীপ ছাড়া করতেই হবে। যখন পণ্ডিতগণ জটলা পাকাচ্ছেন, আর ওই রাস্তা দিয়ে ওই রাত্রিবেলা পণ্ডিত চপল গোপাল মা ভবানীর নাম করতে করতে ওই রাস্তা দিয়ে যাচ্ছে। তাহলে আমরা মায়ের গানও একটা আস্বাদন করি চপল গোপালের শ্রীমুখে। মা তোর চোখের কাজল, মা তোর চোখের কাজল, সারা গায়ে একদম প্লেন হয়ে গেল ভাই, মাখিয়ে দিল কে। মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে। বলো কে পরালো শ্মশান চিতা, কে পরালো শ্মশান চিতা, ভস্য দিল কে মা।
হাড়ের মালা কোথায় পেলি মা, মা মা গো, হাড়ের মালা কোথায় পেলি যোগিনী সাজ সেজে এলি, মা তোর গৌরী নামটি বল না মা গো, গৌরী নামটি বল না মা গো, হরে নীলকে মা গো, চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল। দেখে যা রে মা, মা জয় মা কালী, জয় মা তারা, জয় মা ভবানী, দেখে যা রে পায়ের শোভা, পা নয় তো যেন রক্ত জবা মা, দেখে যা রে পায়ের শোভা, পা নয় তো যেন রক্ত জবা, এমন রূপের ডালিকে দেখেছে, রূপের ডালিকে দেখেছে এই সারা ত্রিজগতে মা গো, চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল, বলকে পারালো শ্মশান চিতা, কে পারালো মা, পরালো বদনী ও মা, জয় মা কালী, জয় মা তারা। মদ খেয়ে টলতে টলতে ওই রাস্তা দিয়ে আসছে রাতের অন্ধকারে, জয় মা কালী, জয় তারা, জয় মা ভবানী। আর চপল গোপালকে দেখেই ব্রাহ্মণ পণ্ডিতগণ বলছেন, আসুন 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 ব্রাহ্মণ পণ্ডিত আসুন। এগিয়ে কে আপনারা? এত রাত্রিবেলায় আপনারা শ্রীবাসের ঘরের সামনে কেন? কি ব্যাপার? কি হচ্ছে এখানে? পণ্ডিত মশাই, আপনার জন্যই আমরা অপেক্ষা করছিলাম। আচ্ছা, এই যে নিমাই কি শুরু করেছে? এতদিন রাস্তায় রাস্তায় নাম করে বেড়াচ্ছিল, এখন আবার ঘরের দরজা বন্ধ করে হরিনাম করছে। পণ্ডিত মশাই, আপনি জানেন না যে আগে আমরা ষষ্ঠী পুজো করতাম, আগে আমরা বিয়ে পড়াতাম, শ্রাদ্ধ পড়াতাম, এখন আর সেসব কিছু হচ্ছে না। এখন আমাদের যারা যজমান ছিল তারা শুধু হরিবোল 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 বলে যাচ্ছে। তা আমাদের সংসার কি করে চলবে? সংসার তো চালাতে পারছি না। তা আমরা সবাই মিলে ঠিক করেছি আমরা আর নবদ্বীপে থাকবো না। নিমাই যদি নবদ্বীপ থাকে, আমরা এই নবদ্বীপে থাকবো না।
যেই বলেছে নবদ্বীপে আর থাকবো না, নবদ্বীপ ছেড়ে চলে যাব, ছপল গোপালের ক্রোধ এলো। বলে উঠলো, আয় দাঁড়ান, আপনারা হচ্ছেন নবদ্বীপের মাননীয় ব্রাহ্মণ পণ্ডিত মশাই, আপনারা নবদ্বীপ ছেড়ে চলে যাবেন? হ্যাঁ, আপনারা নবদ্বীপ ছেড়ে চলে গেলে নবদ্বীপের কি অবস্থা হবে একবার ভেবে দেখেছেন? শুনুন, আপনারা আপনাদের ঘরে চলে যান। বেটা দুদিনের ছেলের নিমাই, সে নাকি আবার ভগবান, ওর ভগবান সাজা আমি বের করব। নবদ্বীপের সবাই ওকে ভগবান বলে না, বড় ভগবান সাজার শখ হয়েছে। যান যান, আপনারা যে যার ঘরে চলে যান, নিমাইয়ের অবস্থার ব্যবস্থা দুটোই আমি করব। এই বলে চপল গোপাল ব্রাহ্মণ পণ্ডিতগণকে আপন ঘরে বিদায় দিল। মায়েরা লক্ষ্য করো, অনুভব করো, ব্রাহ্মণ পণ্ডিতগণকে আপন ঘরে বিদায় দিয়ে রাত্রিবেলায় সবাই যখন ঘুমিয়ে পড়েছে, নবদ্বীপে গভীর রাত্রিবেলায় চপল গোপাল মনে মনে চিন্তা করলো, এটাই সুযোগ, এই সুযোগকে হাতছাড়া করলে হবে না। আজকে নিমাইয়ের ভগবান সাজা বের করব। একটি মাঝ কলার পাতা কেটে নিয়ে এলো, জবা ফুল, ওর ফুল, সুন্দর রক্ত চন্দন মরার মাথা, ছাগ মুন্ড কেটে নিয়ে ওই সুয়াসের ঘরে দরজার সামনে এসে দাঁড়িয়েছে। ওই তো, ওই তো, ওই ঘরের মধ্যে নিমাই 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 হরিনাম করছে। নিমাই, আজকে তোমার ভগবান সাজা বের করবো। এই যে ছাগলের কাটা মুন্ডু আমি তোমার এই ঘরের দরজার সামনে টানিয়ে দিলাম। তুমি যখন ঘর থেকে বেরোবে, ওই ছাগলের মুন্ডুটা তোমার মাথায় ঠকাস 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 করে লাগবে। চপল গোপাল শুরু করলো ভবানী পূজা। গভীর রাত্রিবেলায় শুরু করলো মায়ের আরাধনা। পরম ভক্ত, পরম বৈষ্ণব শ্রীবাসের ঘরের দরজার সামনে। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী স্বাধা নমস্তুতে। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु लज्जारूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु भक्तिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु कालीरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु लक्ष्मी रूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। सृष्टि विनाशानं शक्ति भूतेश्वरातरि गुणाश्रये गौरवै नारायणी नमोस्तुते। काली काली महाकाली काली के पापहारिणी धर्मो प्रद देवी नारायणी नमोस्तुते। जागो তুমি जागो जागो दुर्गा जागो दश प्रहदन धारिणी अभया शक्ति बल प्रदायिनी তুমি जागो जागो তুমি जागो প্রণমী বরদা অজরায় তুলা প্রণমী বরদা অজরায় তুলা বহু বল ধারিণী রিপুদল
তারিণী জাগো মা, শরণময়ী চণ্ডিকা শঙ্করী জাগো, জাগো মা জাগো অসুর বীরা তুমি জাগো জাগো, তুমি জাগো। গভীর রাত্রিবেলায় সকলের চোখে ফাঁকি দিয়ে চপল গোপাল শ্রীবাসের দ্বারে ভবানী পূজা করে আপন ঘরে ফিরে চলে গেল। ভক্তমণ্ডলী মায়েরা, এত বড় নবদ্বীপে কেউ তার চালাকি কিছু বুঝতে পারল না, এত বড় নবদ্বীপে কেউ তার ছলনা কিছু বুঝতে পারল না। সকলের চোখে ফাঁকি দিয়ে যখন ঘরে চলে গেল, একটি কথা আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে, যে সবার চোখ ফাঁকি দেওয়া যায় বাবা, কিন্তু ওখানে যিনি দাঁড়িয়ে রয়েছেন বাঁশি নিয়ে, ভগবানের চোখকে কিন্তু কোনোদিন ফাঁকি দেওয়া যায় না। সকলের চোখ ফাঁকি দিয়ে চপল গোপাল ঘরে চলে গেল, কিন্তু মহাপ্রভুর চোখে, মহাপ্রভুর কাছে সে কিন্তু ধরা পড়ে গেল। তিনি অন্তর্যামী, তাকে চোখে দেখার দরকার হয় না, তিনি অন্তরেই সবকিছু দেখতে পেয়ে যায়। শ্রীবাসকে ডেকে বলে, শ্রীবাস, শ্রীবাস, যাও যাও শ্রীবাস, এখনই গিয়ে তুমি ঘরের দরজাটা খুলে দাও। কেননা বাবা, তিনি ভক্তকে কত ভালোবাসেন। ভগবান বলছেন, আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের ভক্তি বড়, আর সেই ভক্তি হতে ভক্তের চরণ ধুলি বড়। আমি সবাই সবাই আমার, আমি সর্বমূলাধার, আমা হতে সবাই আসে, অনন্তকাল স্রোতে ভাসে, প্রাণ দিয়ে যে ভালোবাসে তার সঙ্গে হই একাকার। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্প, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্প, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। আমি ভক্ত বড় ভালোবাসি, আমি ভক্ত বড় ভালোবাসি, আমি ভক্ত বড় ভালোবাসি, আমি ভক্ত বড় ভালোবাসি। তাই তো ভক্তের ডাকে ছুটে আসি, ভক্ত বড় ভালোবাসি, ভক্তের ডাকে ছুটে আসি। বলি ভাগবতে লেখা আছে, বলে আমি ভক্তি নিতাই গৌর ভাগবতে লেখা আছে, আমি ভক্ত ভক্ত দেখো ভাগবতে লেখা আছে, আমি ভক্ত ভক্ত দেখো ভাগবতে লেখা আছে। বলে আজ বলে নাই যুগে, দেখো ভাগবতে লেখা আছে, আজ বলে নাই যুগে, দেখো ভাগবতে লেখা আছে।
আমার ভাগবতে লেখায় বলে আছে আমি ভক্ত ভক্ত আমার বলে ভাগবতে লেখায় আছে। ভক্ত আমায় নাম রেখেছে বাঞ্ছা কল্প, ভক্ত আমার আমায় নাম রেখেছে বাঞ্ছা কল্প। ভগবান বলছেন মন তুলসী ভক্তি চন্দন যে জন আমায় দিতে পারে, কাষ্টের চন্দন শিলার উপর ঘষতে হয় না বারে বারে। বাবা, ভগবানের পূজা করার সময় তোমার যদি তুলসী পাতার অভাব থাকে, ভগবান বলছেন দিতে হবে না তুলসী পাতা। তোমার কাছে রয়েছে তোমার মন তুলসী। তোমার যদি চন্দন কাঠের অভাব থাকে, তুমি পূজা করছো, চন্দন ছাড়া ভগবানের পূজা হয় না। কিন্তু তোমার কাছে তো চন্দন নাই, তুমি কি ভগবানকে চন্দন দেবে না? কেন ভাই? ভগবান বলছেন তোমার কাছে রয়েছে তোমার ভক্তি চন্দন, সেই ভক্তিটাই তুমি আমাকে দিয়ে দাও। আর তোমার যদি গঙ্গা জলের অভাব থাকে, গঙ্গা তো অনেক দূর, কোথায় পাবো গঙ্গা জল? ভগবান বলছেন দরকার নাই, তোমাদের প্রত্যেকের কাছে রয়েছে সব থেকে পবিত্র, সব থেকে শুদ্ধ ওই নয়নের গঙ্গা জল একত্রিত করে ভগবানের চরণে দিয়ে ডাকার মতো ডাকতে হবে। ভগবান, শুনেছি তুমি নাকি কাঙালের ঠাকুর, আমি যে কাঙাল, দেবার মতো তো কিছু নাই। প্রভু, 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 দেবার মতো কিছু নাই। আমি তোমার ভজন জানি না, আমি তোমার পূজন জানি না, আমি তোমায় যে ভালোবাসতেও জানি না। ভগবানকে ডাকতে হলে কি মন্ত্র লাগে বাবা? মন্ত্র দিয়ে ভগবানকে ডাকতে হয় না, তবে ভগবানকে ডাকতে হলে মন্তর লাগে। মন তোর, এই মনটা যতক্ষণ ভগবানের চরণে না দেওয়া যায়, ভগবান বলছেন এই জগতে মন্ত্র তন্ত্র দিয়ে আমায় সবাই ডাকে, আমায় চোখের জলে চোখের জলে কেউ কেউ ডাকে না, প্রভু আমায় চোখের জলে চোখের জলে কেউ ডাকে না, আমায় চোখের জলে চোখের জলে কেউ ডাকে না রে। আমায় মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, চোখের জলে আমায় কেউ ডাকে না, আমায় মন্ত্রে তন্ত্রে
আমায় মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, হে গোবিন্দ আমায় আমায় কৃপা করো, আমায় চোখের জলে কেউ ডাকে না, সবাই মন্ত্রে তন্ত্রে আমায় ডাকে, চোখের জলে আমায় কেউ ডাকে না, হে গোবিন্দ আমায় কৃপা করো, চোখের জলে কেউ ডাকে না, হে গোবিন্দ আমায় কৃপা করো, চোখের জলে আমায় কেউ ডাকে না, হে গোবিন্দ কৃপা করো। চোখের জলে আমায় কেউ ডাকে না, মন্ত্রে তন্ত্রে সবাই জলে ডাকে না। মন্ত্রে তন্ত্রে আমায় সবাই ডাকে, চোখের জলে কেউ ডাকে না, হে গোবিন্দ আমায় কৃপা করো, চোখের জলে কেউ ডাকে না, হে গোবিন্দ আমায় কৃপা, চোখের জলে কেউ ডাকে না, হে গোবিন্দ আমায় কৃপা করো, চোখের জলে আমায় কেউ ডাকে না, হে গোবিন্দ আমায় কৃপা করো, চোখের জলে আমায় কেউ ডাকে না, গোবিন্দ আমায় কৃপা করো, চোখের জলে কেউ ডাক, ও গোবিন্দ আমায় কৃপা করো, চোখের জলে কেউ ডাক, গোবিন্দ আমায় কৃপা করো, চোখের জলে কেউ ডাকে না, মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, চোখের জলে কেউ ডাকে না, মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, চোখের জলে কেউ ডাকে না, মন্ত্রে তন্ত্রে সবাই, চোখের জলে কেউ ডাকে, ওরে মন্ত্রে তন্ত্রে সবাই, চোখের জলে কেউ ডাকে না, মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, চোখের জলে কেউ ডাকে না, মন্ত্রে তন্ত্রে সবাই, চোখের জলে কেউ ডাকে না, মন্ত্রে তন্ত্রে সবাই, চোখের জলে কেউ ডাকে না, আমায় চোখের জলে কেউ ডাকে না, এই জগতে মন্ত্র দিয়ে তন্ত্র দিয়ে ভগবানকে সবাই ডাকে, তো চোখের জলে ভগবানকে যদি ডাকার মতো ডাকা যায় মা, তাহলে সাক্ষাৎ ভগবানের দেখা পাওয়া যাবে। নিতাই গৌর হরি বল। চোখের জল দিয়ে ভগবানকে ডাকতে হবে, তবে সাবধান, শুধু কাঁদলেই হবে না, আস্তে আস্তে, শুধু চোখের জল দিয়ে ডাকতে হবে না। কি হয়েছে মা, কথা বলছো কেন? লক্ষ্মী মায়েরা কথা বলো না, খুব ভালো তোমরা, না সত্যি খুব ভালো, কিন্তু কথা বললে একটু ব্যাঘাত ঘটে যাবে। তোমাদের যত কথা সব বৃথার ব্যথা। এই যে অনেকে হয়তো ভাবছো যে গৌর গোপাল বাড়ি থেকে কীর্তনটা মুখস্থ করে এসেছে, বাড়ি থেকে মুখস্থ করে এসে এখানে সুন্দর করে গেয়ে দিচ্ছে, না, কীর্তন কিন্তু আমি বাড়ি থেকে বই নিয়ে আসিনি, কীর্তনটা কিন্তু এখানেই জন্মাবে, এখানেই জন্মাবে। আমার সাধ্য নেই কীর্তন করার, তোমরা ভক্ত, তোমরা মা, তোমরা বাবা, তোমরা কৃপা করে, করুণা করে, দয়া করে আমাকে যেটুকু বলাবে আমি কিন্তু সেইটুকুই বলতে পারবো। হরি বল। তাই আজকে চপল গোপাল ভবানী পূজা করে আপন ঘরে ফিরে চলে গেল। আর শিবাস গিয়ে যেই দরজা খুলেছে, দরজা খুলে দেখছে দরজায় টানানো আছে ছাগলের কাটা মুন্ড, চতুর্দিকে মদ, মাংস, রক্ত, মরার মাথা। একই প্রভু, 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 একই প্রভু, একই তোমার লীলা, বলে দাও। নবদ্বীপের সবাই আঙুল তুলবে আমার উপর, বলবে শ্রীবাস গৌর পূজা করে না, গোবিন্দ পূজা করে না, মদন মোহনের পূজা করে না, শ্রীবাস ভবানী পূজা করে রাতের অন্ধকারে।
শিবাস ডোম ডেকে এনে পরিষ্কার করে গঙ্গা জল দিয়ে ধুয়ে দিল আর চিৎকার করে বলে উঠলো, ওরে ওরে কেমন পাপিষ্ঠ আছিস, কেমন দুরাচার অপরাধী আছিস যে অত্যাচার করে আমার প্রভুর চরণ পেতে চাস? না না না, আমি তোকে অভিশাপ দেব না, আমি তোকে আশীর্বাদ করছি। তুই একদিন আমার মহাপ্রভুর চরণ পাবি, তুই একদিন আমার মহাপ্রভুর চরণ পাবি। এই বলে শিবাস মহাপ্রভুর হাত ধরে মহাপ্রভুকে আপন ঘরে বিদায় দিল মায়েরা। আর চপল গোপাল তার অবস্থা কি হলো? ওই যে ভবানী পূজা করে ঘরে এলো, আর ঘরে আসার পর 3 দিনও রহে সেই চপল গোপাল, 3 দিনও রহে সেই চপল গোপাল, 3 দিনও রহে সেই চপল গোপাল। আর 3 দিনও রহে সেই চপল গোপাল। সর্বঙ্গে বেরুলো পুষ্ঠ বহে রক্তধার, সর্বাঙ্গে পুষ্ট বহে রক্তধার। ক্ষমা নাই ক্ষমা নাই, ক্ষমা নাই ক্ষমা নাই, ক্ষমা নাই ক্ষমা নাই, ক্ষমা নাই ক্ষমা নাই। বৈষ্ণব আসতে এই জগতে সব অপরাধের ক্ষমা হয়, কিন্তু বৈষ্ণব অপরাধের কোনো ক্ষমা হয় না। সেই অপরাধ কোথায় হয়? অপরাধ কিন্তু এই কীর্তনের আসরে হয়। সেই জন্য অপরাধ শূন্য হয়ে নাম শুনতে হবে। ক্ষমা নাই ক্ষমা নাই, ক্ষমা নাই ক্ষমা নাই, ক্ষমা নাই ক্ষমা নাই, ক্ষমা নাই ক্ষমা বলি নাই। বৈষ্ণব অপরাধীর ক্ষমা নাই ক্ষমা নাই, বৈষ্ণব অপরাধের ক্ষমা নাই ক্ষমা নাই। আজ বৈষ্ণব অপরাধে ক্ষমা নাই ক্ষমা নাই, বৈষ্ণব অপরাধের ক্ষমা নাই ক্ষমা নাই। 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 একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 3 দিন যাবার পর চপল গোপালের সারা গায়ে দেখা দিল গলিত কুষ্ঠ ব্যাধি। হ্যাঁ, এই দেখে নাও, সারা গায়ের মধ্যে বড় বড় ঘা হয়েছে, সারা গায়ের মধ্যে যন্ত্রণা, হাঁটতে পারে না, বসতে পারে না, শুতে পারে না, ঘুমাতে পারে না, সারা গায়ের মধ্যে অসহ্য যন্ত্রণা। ডেকে উঠল চপল গোপালের বউ, তার নাম হচ্ছে নিস্তারিণী। নিস্তারিণী নিস্তারিণী নিস্তারিণী, তুমি একটিবার আমার কাছে এসো, একটিবার আমাকে দেখে যাও। জানো আমি হাঁটতে পারি না, জানো আমি বসতে পারি না, জানো আমি শুতে পারি না, একটিবার আমার কাছে এসো। নিস্তারিণী বলছে, কি আবার হবে? হয়তো কোথায় মদ গিলে পড়েছিলে, কিংবা কারো কোনো অন্যায় করেছো, ইচ্ছে মতন মার দিয়েছে, সেই জন্য তোমার গায়ে ব্যথা হয়েছে। আর কিনা বলে সারা গায়ে ব্যথা, ও 2 দিন পর ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। না 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 নিস্তারিণী, তুমি একটিবার আমাকে দেখে যাও। স্বামী এতবার করে ডাকছে, একবার গিয়ে দেখে আসি। ছুটতে ছুটতে এসেছে, কই 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 দেখি স্বামী, দেখি 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 তোমার কি হয়েছে, কই কই। ও মা, সর্বনাশ, তোমার সারা গায়ে যে বড় বড় গোটা গোটা বেরিয়েছে। হ্যাঁ নিস্তারিণী, কেন আমি হাঁটতে পারছি না, বসতে পারছি না, সারা গায়ে যন্ত্রণা। একটি কাজ করি স্বামী, চলো তোমাকে নিয়ে কবিরাজের বাড়িতে যাই। কবিরাজ মশাই দেখে বলে দিতে পারবে কি হয়েছে, আর ও ঔষধ দিলে তুমি 2-3 দিনে ঠিক হয়ে যাবে। নিস্তারিণী, আমি যে হাঁটতেও পাচ্ছি না। ও মা, তুমি হাঁটতে পারছো না, আমি তো আছি নাকি, আমি তোমাকে ধরে ধরে নিয়ে যাব। ধরে ধরে নিয়ে গেল কবিরাজের কাছে। ভক্তমণ্ডলী মায়েরা খুব মন দিয়ে শুনে নাও, আজকে এমন একটি লীলা তোমাদের এখানে পরিবেশিত হচ্ছে। এই লীলা তোমরা যদি শেষ পর্যন্ত শুনতে পারো, কি হবে? সারা জীবন ধরে আমরা যত অপরাধ করেছি, যত পাপ করেছি, সমস্ত পাপের খণ্ডন হবে, বিনাশ হয়ে যাবে। এবং আজকের লীলার নাম অপরাধ ভঞ্জন লীলা, কোনো অপরাধ থাকবে না। সেই জন্য বলি, যারা কীর্তন শুনতে এসেছো খুব মন দিয়ে শুনে নাও। নিস্তারিণী চপল গোপালকে নিয়ে গেল কবিরাজের বাড়িতে। কিন্তু কবিরাজ মশাই এখন তো বড় বড় ডাক্তার, 600 টাকা ভিজিট, 1000 টাকা ভিজিট। সেই সময় এত দামি ডাক্তার ছিল না, সেই সময় কবিরাজ ছিল, বৈদ্য ছিল। তো কবিরাজের কাছে যখন নিয়ে গেল, কবিরাজ মশাই দেখে বললো, কি
এই যে কুট বেরিয়েছে, হ্যাঁ নিস্তারিণী বলছেন কবিরাজ মশাই কুট মানে কি? কবিরাজ নিস্তারিণীকে গোপনে ডেকে নিয়ে বলে, শোনো, কুট মানে হচ্ছে কুষ্ঠ। তোমার স্বামীর গায়ে গলিত কুষ্ঠ ব্যাধি হয়েছে, এবারও ছোঁয়াছে রোগ। এই রোগ যার একবার হয় সে কিন্তু প্রাণে বাঁচে না, তাই তোমার স্বামী আর বেশি দিন বাঁচবে না, এর কোনো ঔষধ নাই। যাও তোমার স্বামীকে তুমি ঘরে নিয়ে যাও, যতদিন তোমার স্বামী বাঁচবে ততদিন তুমি তোমার স্বামীকে আলাদা পাত্রে খেতে দেবে, আলাদা জায়গায় শুতে দেবে। যাও। সাবধান, কোন রকম ভাবে তুমি যদি ছুঁয়ে দাও আর তোমারও যদি এই রোগ একবার হয় তাহলে তুমিও কিন্তু প্রাণে মরে যাবে। কবিরাজের কাছ থেকে নিয়ে এলো নিস্তারিণী চপল গোপালকে। চপল গোপাল বলল, স্বামী নিস্তারিণী, নিস্তারিণী কবিরাজ মশাই কি বললো? আমি ভালো হয়ে যাব তো, এই জ্বালা যন্ত্রণা যে আমি আর সহ্য করতে পারছি না। ভালো না না না, কবিরাজ মশাই বলেছেন যে তুমি আর কোনোদিন ভালো হতে পারবে না। তোমার সারা গায়ে বেরিয়েছে গলিত কুষ্ঠ ব্যাধি, মারণ রোগ হয়েছে তোমার। তাই শোনো স্বামী, তোমার সঙ্গে আমি আর সংসার করতে পারবো না। তুমি যদি এই বাড়িতে থাকো তাহলে আমি এই বাড়িতে থাকবো না। নিস্তারিণী, তুমি অমন করে কেন বলছো? এই যে আমার হাতের তৈরি ঘর, তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, তোমাকে নিয়ে সুখে সংসার পেতেছি, তুমি ছাড়া নিজের বলতে যে আমার আর কেউ নাই। নিস্তারিণী, নিস্তারিণী তার চোখ থেকে জল পড়ছে। ওই যে কবিরাজ মশাই বলেছে যদি সে ছুঁয়ে দেয় তার হবে, তা নিস্তারিণী কাঁদছে আর ভাবছে